অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার দিনহাটা কলেজ গেটে বিক্ষোভ কর্মসূচি সংগঠনের সদস্যদের। সরকারি চাহিদা দিন দিন বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যাও। নিয়োগ না পেয়ে অনেকেই রাস্তায় আন্দোলনে। এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামের আয়োজন করল জেলা প্রশাসন। শনিবার জেলার বুনিয়াদপুর সুকান্ত ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক বিজিত কৃষ্ণা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝে এসএফআই কর্মীরা তাকে অসম্মান করেছে, এই অভিযোগ এনে কোচবিহার শহরে যৌথভাবে বিক্ষোভ দেখালো বিটি ইভিনিং কলেজ এবং পলিটেকনিক কলেজ তৃণমূল ছাত্র পরিষদ শাখা। শনিবার তারা যৌথভাবে মিছিল করে গিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখায়। টায়ার জ্বালিয়ে এই ঘটনায় প্রতিবাদ জানায়। ঘটনায় এলাকায় সৃষ্টি হয় যানজট। রাস্তায় বাস চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে মিলছে প্রশাসনিক অসহযোগিতা। তার দরুন রাস্তায় বাস চালাতে গিয়ে পদে পদে নানান সমস্যা এবং অসুবিধার মধ্যে পড়ে জেরবার হচ্ছেন বেসরকারি বাসের পরিবহন কর্মীরা। শনিবার এমনই অভিযোগ তুলে সংগঠনভুক্ত পরিবহন কর্মীদের নিয়ে বৈঠক করলেন রতুয়া বাস এবং মিনিবাস ড্রাইভার্স কল্যাণ সমিতির সদস্যরা। রতুয়া থানার পার্শ্ববর্তী মাঠে বসে পরিবহন কর্মীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেন আন্দোলনে নামার। একাধিক দাবি দেওয়া নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানকে ডেপুটেশন দিলেন ইসলামপুরের ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন ওরফে ফিটো। রাতের কলকাতাগামী বাস, শিলিগুড়ি ইসলামপুরগামী রাতের বাস, রায়গঞ্জ থেকে ইসলামপুর অবধি বাস সহ 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি সংগঠনের পক্ষ থেকে সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার অসম বাংলার সীমান্তে নাজিরান দেউতি খাতা এলাকায় সাইবার প্রতারণা চক্রের এক সদস্যকে সন্দেহ হয় তাকে হাতে নাতে ধরে ফেলেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত তাকে চেপে ধরতে সমস্ত অভিযোগ স্বীকার করে নেন ওই অভিযুক্ত। টাকা ফেরতের জন্য রীতিমতো চলে গণপ্রহার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ। বিচারক ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবন থেকে শনিবার আইটি বিভাগের ট্রায়াল রান করা হলো। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর উপস্থিতিতে এই ট্রায়াল রান করা হয়েছে। ফলে স্থায়ী ভবনের সার্কিটের কাজকর্ম শুরু করার বিষয়ে আরো এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে। যদিও স্থায়ী ভবনের উদ্বোধন বিষয় নিয়ে এদিন পরিষ্কার করে কিছু জানাননি বিচারপতিরা। মাটিগাড়া রানানগরের রীতা শাহগুপ্তা খুনের ঘটনায় গা ঢাকা দিয়েছিল ধৃতরা। অবশেষে বিহারের পাটনা থেকে তাদের গ্রেপ্তার করে মাটিগাড়া থানায় নিয়ে আসে পুলিশ। বিহারের পাটনা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে রেখা গুপ্তা, রাহুল গুপ্তা এবং ঋত্বিক গুপ্তাকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। ধৃত 3 জনকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে প্রায় 3,50 লক্ষ টাকা ব্যয়ে 2টি রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। শনিবার আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীতলা এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাস্তাগুলির কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষজন। সামনেই খুশির পবিত্র ঈদ, আর সেই পবিত্র ঈদ উপলক্ষে শনিবার মালদা জেলার গাজলের বিভিন্ন বাজারে ভিড় উপচে পড়ল মুসলিম সম্প্রদায়ের মানুষদের। নতুন শাড়ি জামা কেনাকাটি করেন অনেকেই, কেউ বা নতুন গেঞ্জি এবং লুঙ্গি কেনেন। এর পাশাপাশি দেখা গিয়েছে বাজারের সেমাইয়ের দোকানে ব্যাপক ভিড়। ইফটিজিকে বাধা দিয়েছে পিস্তুত দাদা, সেই রাগে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে দাদাকে খুন করেছে মামাতো ভাই। দাদাকে খুনের অপরাধে ফাঁসির সাজা হলো ভাইয়ের। শনিবার জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল 3rd কোর্টের বিচারক বিপ্লব রায় অভিযুক্ত ভাই সুরেশ রায়কে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন। রামনবমীর দিনে অশান্তির আশঙ্কায় পুলিশ প্রশাসন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, রামনবমীর জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষে সমস্ত রকম প্রস্তুতি রাখা হচ্ছে। কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে, মোতায়েন করা হচ্ছে পুলিশ বাহিনী। নেতাজি শিশু নিকেতনের রজত জয়ন্তী বর্ষ উদযাপিত করা হলো শনিবার। এদিন গোসাইপুর জাগৃতি সংঘের মাঠে নেতাজি শিশু নিকেতনের 25তম বর্ষপূর্তি উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি সমাজসেবী পাপিয়া ঘোষ। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি আনন্দ ঘোষ, লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ, মনোজ চক্রবর্তী সহ অন্যান্যরা। কমিউনিস্ট পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান শিলিগুড়ির 2 কমিউনিস্ট পার্টির সদস্যের। শনিবার শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ডাক দেন
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের সদস্য নারায়ণ গোস্বামী এবং শ্যামল বসাক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আসন্ন রামনবমী এবং ঈদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানায়। শনিবার সন্ধ্যায় হেমতাবাদ থানা ক্যাম্পাসে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি ইমাম মোয়াজ্জেম সহ দুই উৎসব কমিটির সদস্যরা। হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। দুই উৎসবেই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান আইসি। করণদিঘি ব্লক মৎস্য দপ্তর থেকে ছোট জলাশয়ে মাছের পোনা ছাড়া হলো। শুক্রবার এবং শনিবার দুদিন ধরে এই পোনা বিতরণ কর্মসূচি চলে। করণদিঘি মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, যাদের 1 বিঘা বা তার চাইতেও কম মাপের জলাশয় রয়েছে তাদের পোনা দেওয়া হলো। করণদিঘি ব্লক এলাকার 86 জন মৎস্য পালনকারীদের মৎস্য পোনা বিতরণ করা হয়। প্রত্যেককে 1000 করে পোনা বিতরণ করা হয়। উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা এবং রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পরিচালনায় রায়গঞ্জে চলছে ওয়েস্ট বেঙ্গল সাব জুনিয়র র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গত 27শে মার্চে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। 6 দিনের লন্ডন সফর শেষে কলকাতায় ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ভিড় করেন দলীয় কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রীও দলীয় কর্মী সমর্থকদের দেখে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেন।